রাঙ্গামাটির মুসলমান আমার নবীজির নাতি হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলে আমার ভাই ইমাম হাসান নানা গো কয়ে চিৎকার মারছে। ইমাম হুসাইন একটা দৌড় মাইরা মরুভূমির প্রান্তরের অংশ দিয়ে ডাক দিয়া কয় ভাইজানো আপনার কি এমন দশা, মাটির মধ্যে মরুভূমির মধ্যে গড়াগড়ি করতেছেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি তাকে দেখলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে একটু ফেনা ফেনা ভাব দেখা যায়। আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলাম, আমি প্রশ্ন করলাম ও ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কেন এমন করেন? আপনার বুঝি দৃষ্ট পাপাসার কুফাবাসীরা আপনার মুখের মধ্যে তারা বিষ পান করাইছে। ডাক দিয়া কয় একবার বলেন আপনারা কে বিষ পান করাইছে, একবার বলেন তার পরিচয়। যদি আপনি তাদের পরিচয় বলেন আমি আমার তরবারি দিয়া তাদের গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ও ভাই ইমাম হুসাইন আপনি যদি তাদের গর্দান আলাদা করে দেন তাহলে আমার নানা আর উম্মতেরা কাদের কাছে ইমানের পরীক্ষা দিবে? ওই মুসলমান ও রাঙ্গামাটির আহলে বায়াতের পাগলেরা, ও শুহাদা কারবালার প্রেমিকেরা, 10 মুহররম আশুরার পাগলেরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বারবার ইমাম হোসেন বলেছেন একবার বলেন কে আপনারে বিষ পান করাইছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও ভাই এইটা জানবেন না, তবে আপনার কাছে আমার একটা আবদার গো, আপনি যদি এই ময়দান থেকে আমার নবীজি রওজা মুবারকের সামনে যান, আমার নানার কাছে আমি ইমাম হাসানের সর্বশেষ সালাম একবার পৌঁছে দিয়ান। জোরে বলেন সুবহান। চিন্তা করে দেখেন নানারে কত মোহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আমার নবীজির রওজা মুবারকে সালাতু সালামের কথা ওই সময় বলে, কিন্তু ইমাম হুসাইন বারবার বলে একবার বলেন না কে আপনারে বিষ পান করাইছে? আশেকটা সুরে সুরে লেখে আরে ও ভাই কহে একবার শুনি আরে কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি, আর দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কবে একবার শুনি আর কে তোমারে খাওয়াইল নবীজির পরানি বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই গো, ও ভাই কেমনে যাচ্ছ লিয়া? আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া, আর 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। একবার বলেন আরে
আপনার বিষ পান করাইছে। আমার রাঙ্গামাটির বাবারা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত শেষ কারবালার ময়দানে রওনা করার পরবর্তী সময়ে আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, জগতের মানুষ, কারবালার ময়দান থেকে ওই ফুরাত নদীর পারে যুদ্ধ করার জন্য আমি রওনা করব। এমন টাইম আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান যার নাম হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে দাঁড়াইছে। চাচা যান, আপনি কারবালাতে যাবেন যুদ্ধ করার জন্য, ওই ইয়াজিদ বাগিনী আপনার গলা মুবারকের মধ্যে যদি ছুরি চালিয়ে দেয়, আপনি যদি শাহাদাতের পেয়ালা পান করেন, আর আমার ইন্তেকালের পর যদি আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি কাসেমরে ডাক দিয়া কই, কাসেম তুমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তারা কেমনে আমার নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইলো? আমি কি জবাব দিব? আমারে অনুমতি দেন গো চাচা, আমি আগে কারবালার ময়দানে যাই, আমি আমার রক্ত মোবারক জড়াইয়া দিব, তারপর আপনি আপনার রক্ত মোবারক দিতে পারবেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হে বাতিজা, ইমাম কাসেম যাইবার সত্য কথা, তবে তোমার আব্বা জানের একটা ওসিয়ত, কারবালার ময়দান থেকে তুমি যখন কারবালায় যুদ্ধ করতে যাইবা, যেন আমার কলিজার টুকরা কন্যা হযরত সুকিনার সাথে তোমার বিবাহ বন্ধন করা হয়। বয়স একবারে অল্প, কিন্তু ভাইয়ের ওসিয়তটা পূরণ করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়। ওই কারবালার বিবাহের অনুষ্ঠানের কোনো খানা নাই, কোনো খাবার দাবার হয় নাই, কিন্তু মুসলমান ওয়ালিমা হয় নাই রে। আমার একজন উস্তাদকে আমি প্রশ্ন করলাম, হুজুর এই বিয়া দুনিয়ার সব বিয়ার ওয়ালিমা মানুষ খায়, কিন্তু ইমাম কাসেমের বিয়ার ওয়ালিমা কি খাবে না? আমার হুজুর মুহাব্বত নিয়ে কয়, যদি ইমাম কাসেম রে কেউ মুহাব্বত করে, আহলে বায়াত রে কেউ ভালোবাসে, ইন্তেকালের পরে আমার আল্লাহ তাআলা জান্নাতে ইমাম কাসেম আর সকিনার বিয়ার দাওয়াত তারারে খাওয়াইবো। আমার মুসলমানেরা কষ্ট যদি হয়, একটু ধৈর্য নিয়ে আহলে বায়াতের বয়ান শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাবা, ও নবীর উম্মতের দল, ইমাম কাসেম বিবাহ কইরা যুদ্ধের ময়দানে রওনা করবে। হযরত সকিনার সঙ্গে ওনার কথোপকথন, যুদ্ধের ময়দানে রওনা করতেছি, স্ত্রী হিসেবে কোনো হক আদায় হয় নাই, আপনি স্ত্রী হিসেবে আপনার হকটার ব্যাপারে আপনি একটু ইহসান করবেন। হযরত সকিনা বলে, কারবালার ময়দানে যাইয়া আপনি যদি শাহাদাত বরণ করেন, আপনি আমারে কাল ময়দানে মাশরে শহীদের স্ত্রী বলে পরিচয় দিবেন গো, তাইলে আমি সকিনার মুহুরান আদায় হয়ে যাবে। হে রাঙ্গামাটি, এই নিচের রাস্তা এলাকার বাবারা, আপনাদের সবার কাছে আবদার, ইমাম কাসেমের এবার যখন যুদ্ধের মধ্যে যাইয়া ইমাম কাসেম তরবারি চালাই, ইমাম কাসেমের তরবারি থেকে কেউ বাঁচতে পারে নাই, কিন্তু সিমন নামক লোকটা ইবনে জিয়াদকে আহ্বান করেছে, পারবানি রে নবীর দহিত্র ইমাম কাসেমের গলার মধ্যে তরবারি চালাইতা। ইমাম কাসেমের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইয়া ইমাম কাসেমের দেহ মুবারকটারে একটা ঘোড়ার পিঠের মধ্যে উঠায়া ইমাম কাসেমের পেট মুবারক বরাবর, বুক মুবারক বরাবর দুইটা তীর লাগাইয়া দিয়া ইমাম কাসেম রে হুসাইনে পাকের তাবুর দিকে নিয়ে গেছে। একজন আশেক এই কথাটাকেও সুরে সুরে লিখতেছে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রহতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু গন, আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রহতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু গন, আল্লাহ ওই আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, ঘরে বাইরে লাগেল আগুন, ঘরে বাইরে ঘরে বাইরে শুনে কাসেমের লাগিয়া আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতনের রতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের
কে মারলো রে আল্লাহকে যতনে রতনে কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু ওই আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল ও আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল ও আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল আইরে তারে মাইরা আন্দারে করলো তারে মাইরা আন্দারে করলো তারে করলো তারে মাইরা আন্দারে করলো মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতনে কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহকে বাজানো ইমাম কাসেম শাহাদাত হয়ে গেছে ইমাম কাসেমের শাহাদাতের পরে ওই কারবালার ময়দানে একটা দুইটা তিনটা না অনেকগুলা তাবু গাড়ায়া হাজারাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য না তরবারিটা ধারালো করতেছে এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হযরতে সাহারা বানু কুলের মধ্যে ওনার ছোট্ট বাচ্চা হযরত ইমাম আলী আসগরকে নিয়ে আসলেন নিয়ে আইসা ডাক দিয়া কই ইমাম হুসাইন নিয়ে যান গো আমার হযরতে আলী আসগরের মুখের মধ্যে পানি নাই গো জিহ্বাটা শুকিয়ে গেছে স্তনের মধ্যে দুধ নাই ইমাম আলী আসগর কেমনে দুধ পান করবে দেখেন না পুরাত নদীর পারে যাইয়া আমার আলী আসগর রে নি তারা একটু পানি দেয় ইমাম হুসাইন ডাক দিয়া কয় হে সাহারা বানু তারা আমার সঙ্গে দুশমনি করবে আমার আলী আসগর রে তারা পানি দিবে না তারা তার সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে তারা বেয়াদবি করবে শুধু বেয়াদবি করে নাই রে মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইমাম আলী আসগরের যখন জিহ্বাটা শুকিয়ে গেছে আমি ইমাম হুসাইনের জিহ্বাটা আলী আসগরের মুখের মধ্যে আমি প্রবেশ করে দিছি আলী আসগর কত টানলো একটু থুতু আমার জিহ্বা থেকে পানি বের হয় না আলী আসগর পান করবে আমি আলী আসগরকে কুলের মধ্যে কইরা লইয়া পুরাত নদীর পারে যখন যা দাঁড়াইলাম ডাক দিয়ে বললাম হে বিদ্বাহিনীর দলেরা ইবনে জিয়াদ রে হে সিমরের দলেরা একটু পানি নবীর বংশ নবীর দহিত্র আলী আসগরের জন্য তোমরা হাদিয়া প্রদান করো আমি কাল ময়দানে মাসরে তোমাদের পক্ষে কথা বলবো যদি তোমরা নবীর কলিজার টুকরা দহিত্রের একটু পানি পান করাও আরে তারা পানি দিবে বইলা কাছে টাইনা নিছে কিন্তু হযরত ইমাম আলী আসগর রে তারা পানি পান করতে দেয় নাই ইমাম আলী আসগর রে তারা যখন ইমাম হুসাইন সামনে নিয়ে গেছে ইমাম আলী আসগরের বুক বরাবর তারা একটা তীর মেরা দিছে আহারে আলী আসগরের বুক বরাবর শুধু তারা তীর মারে নাই তারা ইমাম হুসাইনে পাকের পেছনে ধাওয়া করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আসগর রে নিয়া তাবুর সামনে যা ডাক দেয় ও সাহারা বানু আসুনা রে সাহারা বানু তাবু থেকে বাইরে হয়ে ডাক দিয়া কই ও ইমাম হুসাইন আপনি বুঝি আমার হযরতে আলী আসগর রে পানি পান করে আনছেন ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কয় হে সাহারা বানু আমি আলী আসগর রে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই আমি আলী আসগর রে জান্নাতের সুদা পান করে আনছি আলী আসগর দুনিয়ার পানি পান করে নাই আলী আসগরের জন্য আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াইয়া রইছে আরে কারবালায় ঘটিল এক আজব কাহিনী কারবালায় ঘটিল এক আজব কাহিনী নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বাবারে নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি জিহ্বা শুকায় গলা শুকায় ঠোঁট খানি বলেন জিহ্বা শুকায় গলা
শুকায় ঠোঁটখানি, গলার আওয়াজ বাহির হয় না, গলার আওয়াজ বাহির হয় না, সেই জাদু মনির নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বললেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, হাইরে আজগর পানি পান করিলে তলোয়ার ধরতন, ছোট মানুষ পানি পান করলে তো তলোয়ার ধরে যুদ্ধ করতে পারতো না, দেয় নাই পানি, আরে আজগর পানি পান করিলে তলোয়ার ধরত নি, বলেন আজগর পানি পান করিলে তলোয়ার ধরত নি, উত্তর হবে তাহার তো সে বয়সী হয়নি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বললেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না, নবীর আওলাদ সম্মান কর কোরআনের বাণী, মারহাবা। এই আজকের মহরম 10 মুহররম মাহফিল উদযাপন কমিটি আজকের মাহফিল নবীর আওলাদকে সম্মান করে করছেন না অসম্মান করে? সম্মান করে। আপনারা এখানে কি নবীর আওলাদকে সম্মান করে আসছেন না অসম্মান করে? সম্মান করে। এটাই বলছে সায়ের ওলিউল্লাহ আশিকি হুজুর, উনি লিখতেছে নবীর আওলাদ সম্মান কর কোরআনের বাণী, বললেন নবীর আওলাদ কোরআনের বাণী, বেয়াদবি করে কেউ বাঁচতে পারে নি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বললেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না, কারা করল কারবালাতে এমন শয়তানি, তার মানে এটা ভালো জিনিস না, এটা কি জিনিস না? ইমাম হুসাইনের সাথে যারা দুশমনি করছে ভালো কাম করছে, লেখে কারা করল কারবালাতে এমন শয়তানি, মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খাদি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল, মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি, তার মানে বোঝা যায় মাথায় টুপি কি মুসলমান দেয় না মুনাফিক দেয়? সরি, মুসলমান দেয় না বিধর্মী দেয়? আমাদের সাথে হিন্দুদের সাথে দ্বন্দ্ব নাই, আমাদের সাথে চাকমা মারমা উপজাতি কারোর সাথে দ্বন্দ্ব নাই, আমাদের সাথে দ্বন্দ্ব নবীর দুশ্মনের সাথে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর দুশ্মন তারা, আহলে বায়তের দুশ্মন তারা যাদের মাথায় টুপি ছিল, পাঞ্জাবি ছিল, পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, নবীর নাতির গলা মোবারকে তারা ছুরি চালাইছে আর বলছে তাড়াতাড়ি ছুরি চালাও, আসরের নামাজ কাজা হয়ে যায়। কোন নবীজির নাতির গলায় ছুরি দিয়া আসরের নামাজ পড়বা যেই নবীর কারণে নামাজ পাইলা? এজন্য আব্বা একটু কথা মনে রাখবেন, কারবালার ময়দানে ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের 72 জন সদস্যরে যারা শাহাদাত করছে, কতল করছে, ছুরি চালাইছে, এই এজিদের দলের ভিতরে একজন দুইজন না, 7000 কোরআনে হাফেজ ছিল। কয় হাজার? 7000। খালি কোরআন মুখস্থ করলে এই হুজুরের লেগে পাগল হয়ে যাবেন গা? এই ওয়াদা করেন শুধু হাফেজে কোরআন হলে পাগল হয়ে যাবেন? আগে দেখতে হবে তার ভিতরে নবীর প্রেম আছে কিনা, আগে দেখতে হবে তার ভিতরে আহলে বায়াতের প্রেম আছে কিনা। নামের আগে লেখে মুফতি, বড় হুজুর, মুফতি দেখলে পাগল হয়ে যাবেন। কারবালার ময়দানে নবীর পরিবারের গলা মোবারকে যারা ছুরি চালাইছে এই এজিদ বাহিনীর ভিতরে 3000 মুফতি সাহেব ছিল। কয় হাজার? 3000। তার মানে মুফতি দেখলো পাগল হন যাইতো? এক কথা বলেন না, পাগল হওয়া যাবে? শুধু তাই 22,000 সৈন্য যারা মুখে দাড়ি, মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি, আসরের নামাজ পড়বে অপেক্ষা করে, নবীর নাতির গলা মোবারকে ছুরি চালাইয়া আল্লাহর কসম করে বলি নবীর নাতিকে সম্মান নাই, নামাজের কোনো দাম নাই, নবীর নাতির প্রতি তাজিম নাই, রোজা দিয়ে কোনো কাম নাই, আল্লাহর কসম করে বলি নবীর নাতির প্রতি কোনো তাজিম নাই, হজ দিয়ে কোনো কাম নাই, নবীর নাতির প্রতি কোনো তাজিম নাই, যাকাত দিয়ে কোনো লাভ হবে না, নবীর নাতির প্রতি কোনো তাজিম নাই, আহলে বায়াতের ভালোবাসা নাই, নামাজ রোজা হজ যাকাত দান সদকা সব বিসর্জন, কিচ্ছু লাভ হবে না। নবীর নাতিকে সম্মান করো, নবীকে ইজ্জত করো, তাজিম করো, রিকশার ড্রাইভার হও, দুনিয়ার সবচাইতে ছোট লোক মানুষ হও, আল্লাহর কসম কবরে যাইবা রহমতের নবীর কুল মোবারকে থাকতে পারবা। হাত তুলে বলেন ঠিক কিনা? নবীর কুল মোবারকে
রাসূলুল্লাহ। নবীর কুল মোবারকে থাকতে চাই কি চাই না? নবীর কুল মোবারকে থাকতে চাইলে আহলে বায়াতের মুহাব্বত দরকার আছে না নাই? ইমাম হাসানে পাকের মুহাব্বত দরকার আছে না নাই? ইমাম হুসাইনে পাকের সালাম দরকার আছে না নাই? আহলে বায়াতের স্মরণে আশুরার মাহফিল দরকার আছে না নাই? আর আল্লাহ চাইলে এই আশুরা 10 মুহররম মাহফিলের উসিলায় এই এলাকা সহ সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে মাফ করতে পারে কি পারে না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইয়া নবী সালাম